কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের ভূমিকা কি ছিল? আত্মীয়স্বজন ও গুরুজনের প্রতি অর্জুনের অসম্ভব মমতা ছিল। তিনি তার দাদু ভীষ্ম, গুরু দ্রোণ, মামা, ভাই ও অন্যান্য প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রস্তুত ছিলেন না, কারণ তাদের হত্যা করা তার পক্ষে সম্ভব ছিল না। অর্জুন বিশ্বাস করতেন যে এত আপনজনকে হত্যা করলে তিনি পাপী হবেন এবং সেই পাপের ফল ভোগ করতে হবে, যা তাকে ভীত করেছিল। যুদ্ধের শুরুতে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত হন, তখন কৃষ্ণ তাকে কর্মযোগ, ভক্তিযোগ এবং আত্মজ্ঞান সম্পর্কে শিক্ষা দেন, যা ভগবদ্গীতা নামে পরিচিত। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি এবং পথপ্রদর্শক, যিনি যুদ্ধের প্রাক্কালে অর্জুনের দ্বিধাগ্রস্ত মনকে ভগবদ্গীতার মাধ্যমে ধর্ম, কর্তব্য ও জীবনের দর্শন বোঝান এবং যুদ্ধ করতে উৎসাহিত করেন। কৃষ্ণ নিজে নিরস্ত্র থাকলেও অর্জুনকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন, যা ছিল ধর্মের জয় ও অধর্মের বিনাশ এর মূল ভিত্তি। গুরুত্বপূর্ণ বাণী ছিল এইরূপ: তুমি যাকে নিয়ে শোক করছ সে আত্মা, আত্মা অমর, তাই এটি কখনো জন্মায় না বা মরে না। তোমার কর্তব্য করো, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি রেখো না। সমস্ত কর্ম আমার কাছে অর্পণ করো এবং আমার প্রতি আত্মসমর্পণ করো। ধর্মরক্ষার জন্য যুদ্ধ করা প্রয়োজন, এমনকি আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও। মন চঞ্চল, একে সংযত রাখতে হলে জ্ঞান ও বৈরাগ্য প্রয়োজন। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো কেবল যুদ্ধের জন্য ছিল না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে ধর্ম, ন্যায় ও কর্তব্য পালন করে মুক্তি লাভ করা যায় তার এক মহাজাগতিক শিক্ষা। অবশেষে অর্জুন দ্বিধা কাটিয়ে যুদ্ধে রাজি হলেন। অর্জুন ছিলেন পাণ্ডবদের প্রধান যোদ্ধা। তিনি তার অস্ত্র দেবদত্ত শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। কৃষ্ণের উপদেশে তিনি সমস্ত সংশয় দূর করে ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ছিল বন্ধু, পথপ্রদর্শক এবং ঈশ্বরের প্রতি ভক্তের সম্পর্ক, যা এই যুদ্ধকে আধ্যাত্মিক মাত্রা দিয়েছিল। কৃষ্ণ অর্জুনকে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন, এমনকি কর্ণের বিরুদ্ধে অর্জুনকে প্ররোচিত করেন। এইভাবে শ্রীকৃষ্ণের জ্ঞান ও অর্জুনের বীরত্ব কুরুক্ষেত্রের যুদ্ধকে শুধু একটি রাজনৈতিক সংঘাত নয়, বরং ধর্ম ও অধর্মের এক মহাকাব্যিক লড়াইয়ে পরিণত করে, যেখানে ধর্মের জয় হয় এবং শেষ পর্যন্ত পাণ্ডবরা বিজয়ী হন।